রাষ্ট্রদ্রোহ ক্ষমতার অপব্যবহারের অভিযোগে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলকে গ্রেফতার করেছে দেশটির তদন্তকারী দল। স্থানীয় সময় বুধবার সকালে রাজধানী সিওলে তার বাসভবন থেকে গ্রেফতার করা হয়। এ সময় বাসভবনের বাইরে অবস্থান নেয় শত শত বিক্ষোভকারী ও তার দল পিপলস পার্টির সদস্যরা। অভিশংসিত হয়েও রক্ষা পেলেন না বরখাস্ত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। নানান নাটকীয়তা ও বাধা বিপত্তির পর গ্রেপ্তার করা হয়েছে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলকে। স্থানীয় সময় বুধবার ভোর থেকে রাজধানী সিওলে ইয়ন সুক ইয়োলের বাসভবনের সামনে অবস্থান নেয় তদন্তকারীরা। পাল্টা অবস্থানে থাকে ইয়োলের সমর্থকরাও। এ সময় বাকবিতণ্ডতায় জড়িয়ে পড়ে ইয়নের সমর্থক ও আইন শৃঙ্খলা বাহিনীরা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। পরে কয়েক ঘন্টা চেষ্টার পর ব্যারিকেড অতিক্রম করে তদন্তকারীরা বাসভবনে প্রবেশ করতে সক্ষম হন। চলতি মাসের শুরুতে অভিশংসিত এই প্রেসিডেন্টকে গ্রেপ্তারের চেষ্টা ব্যর্থ হলেও এ দফায় সফল হলেন তদন্তকারীরা। স্থানীয় মিডিয়ার রিপোর্ট জানায়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য ইয়োলকে দক্ষিণ কোরিয়ার দুর্নীতি তদন্ত অফিস CIO-তে নেওয়া হয়েছে। এরই মধ্যে তাকে গ্রেপ্তারের পর বাসভবনের বাইরে উল্লাস করতে দেখা যায় ইয়ন সুক ইয়োলের বিরোধী বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইয়নের বাসভবনের সামনে মোতায়েন করা হয় 3000-এরও বেশি কর্মকর্তা। গত ডিসেম্বর হঠাৎ দেশটিতে সামরিক আইন জারি করলে তীব্র প্রতিবাদের মুখে মাত্র 6 ঘন্টার মাথায় প্রত্যাহার করে নেন প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োল। এরপর পার্লামেন্টের ভোটে অভিশংসিত হয়ে চলতি মাসের শুরুর দিকে রাষ্ট্রদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দেশটির দুর্নীতি তদন্ত অফিস। 많이 놀라셨을 국민 여러분께 হাসনা আক্তার, DBC নিউজ ডেস্ক।